হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এটি খুব সুন্দর একটি ভোল্টেজ রেগুলেটর, যেটি আমি নিজেই ইউজ করতেছি। এটির মাধ্যমে একেবারে 0 ভোল্টেজ থেকে 60 ভোল্ট পর্যন্ত রেগুলেটর করতে পারবেন। চলুন দেখে নেই এটি বানাতে গেলে কি কি প্রয়োজন হবে। লাগবে একটি 13005 একটি ট্রানজিস্টর, লাগবে একটি ভলিউম। আমি 600K নিছি, আপনি 100K নিতে পারেন। এটি 12 ভোল্টেজ সাপ্লাই, আমি 12 ভোল্টেজ থেকে রেগুলেটর করব। আপনি চাইলে কম বেশি নিতে পারেন, এটা সর্বোচ্চ 60 ভোল্ট পর্যন্ত রেগুলেটর করতে পারবে। যাই হোক, আমি ট্রানজিস্টরের ব্যাজের সাথে সর্বপ্রথমে একটি টার্মিনাল অ্যাড করলাম। এই টার্মিনালের অপর পাশে আমি একটি ভলিউমের মাঝখানে লেগ সোল্ডারিং করে দিলাম। সে ভলিউমটা আপনি নিতে পারেন 100K, 600K, যে কোনো একটা নিতে পারেন। আমি আরেকটি শর্ট কেবল দিয়ে কালেক্টরের সাথে আর ভলিউমের এক পাশে সোল্ডারিং করব। এখন আমাদের কাছে এই দুটি হচ্ছে আউটপুট কেবল। এই দুই কেবলের মাধ্যমে ভোল্টেজ ভেরিয়েবল হয়ে আউট হবে। আউটপুট পজিটিভ কেবল আমরা সোল্ডারিং করব ট্রানজিস্টরের ইমিটারের সাথে। এখন আউটপুট নেগেটিভ আমরা সোল্ডারিং করব ভলিউমের অপর পাশে। আমাদের আউটপুট কেবল সংযুক্ত করা কমপ্লিট হয়ে গেছে। এই দুই কেবল হচ্ছে আমাদের 12 ভোল্ট এই সার্কিটে ইনপুট করার জন্য। এই 12 ভোল্ট পজিটিভ আমরা সোল্ডারিং করব কালেক্টরের যে লিক আছে ট্রানজিস্টরের, ওই কালেক্টরের লিকের সাথে। এখন আমাদের ইনপুট নেগেটিভ সোল্ডারিং করতে হবে। ইনপুট নেগেটিভ সোল্ডারিং করব আমরা আউটপুটের যে নেগেটিভ টার্মিনালটা সোল্ডারিং করছি ঠিক ওইটার সাথে আমরা সোল্ডারিং করে দেব। আমাদের কানেকশন কমপ্লিট, দেখে নিন। এখন আমরা মিটারের সাহায্যে ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজটা কিভাবে রেগুলেটর হয়ে বাহির হয় এবং কেমন কাজ করে। আমি তার জন্য একটি অ্যাবোমিটার নিছি আর অ্যাবোমিটারের ভোল্টেজের সিলেক্টর কাটা টেনে রাখছি, কারণ আমার ভোল্টেজ ইনপুট হচ্ছে 12 ভোল্ট, আমি টেনে রাখছি। এই দুটি হচ্ছে মিটারের সিলেক্টর কেবল। এই কেবলগুলির সাথে আমি ওই কেবলগুলো আউটপুটের যে কেবল আছে এই কেবলগুলো সংযুক্ত করব। যাই হোক, আমি আটকে নিতেছি। এখন আমাদের সমস্ত কানেকশনটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বারে ঘুরিয়ে দেখব যে অরিজিনালি ঠিকভাবে কাজ করতেছে কিনা রেগুলেটরটা। এখন হালকা করে রেগুলেটরটি ঘুরিয়ে দেখব যে আমাদের মিটারে ঠিকভাবে রিভিশন দিচ্ছে কিনা। আপনি ভালো করে লক্ষ্য করবেন, আমাদের রেগুলেটরটি ঘোরানোর ফলে আমাদের কিন্তু মিটারের সিলেক্টর কাটা বাড়তেছে এবং কমতেছে। এখন দেখেন 10-এর উপরে ভোল্টেজের আউট হয়েছে। আমাদের এই সার্কিটের মাধ্যমে 10-এর বেশি ভোল্টেজ আউট হয়েছে, তার কারণে সিলেক্টর কাটা 10-এর ওভায় চলে গেছে। দেখেন আমাদের সিলেক্টর কাটা ঠিকভাবেই কাজ করতেছে। এটার মাধ্যমে 0 ভোল্টেজ থেকে 60 ভোল্ট ভোল্টেজ রেগুলেটর করা সম্ভব। আমি কিন্তু এই রেগুলেটরটা বানিয়ে বর্তমানে ইউজ করতেছি। আমরা অনেকে আছি যাদের দেখা যায় যে ইলেকট্রনিক্স কাজ করতে গেলে ভোল্টেজ কম বেশির প্রয়োজন হয়, তাই এই রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ কম বেশি সাপ্লাই দিয়ে আপনি সেই কাজ করতে পারবেন। আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটি খুব ভালো লাগছে। এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারি। এখন আমাদের মিটারের সিলেক্টর কাটাটি 50-এ দিলাম। এখন আবার সেই ভেরিয়েবল রেজিস্টরটি আমরা ঘুরিয়ে দেখব, যে ভলিউমটি রয়েছে এখানে সেটি ঘুরিয়ে দেখব যে ভোল্টেজ কীরকম দেখায়। দেখেন এখন কিন্তু আমাদের 12 ভোল্টেজ শো করতেছে, আউটপুট ভোল্টেজ কিন্তু 12 ভোল্টেজ শো করতেছে, কারণ আমাদের মিটারের সিলেক্টর কাটাটি 50-এ দিছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।